এপিসোড ৩-এর শুরুতে শার্লটকে দেখানো হয় যে ভাবছে সে শেষ কবে কেঁদেছিল এবং সে ঠিক কখন বুঝতে পেরেছিল যে তার বাবা মা নেই। শার্লট যখন কোনো দোকানে কিছু কিনতে যাচ্ছিল তখন একজন প্রবীণ ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এটি দেখে শার্লট মনে মনে বলে যে লোকে কি তাকে একজন মানুষ বলে গণ্য করে না। এরপর সে গলির এক কোণে গিয়ে বসে পড়ে এবং ভাবতে থাকে যে কেনই বা তার জন্ম হলো। বর্তমান দৃশ্যে ফিরে এসে দেখা যায় সেই গুন্ডারা শার্লটকে ধরে নিয়ে এসেছে। একজন লোক শার্লটের ওপর খুব রেগেছিল এবং তাকে ক্রমাগত লাথি মারতে থাকে। সে বলে যে এই মেয়েটা কিরকম, একে যত মারছি সে কাঁদছেই না। এটি শুনে দাস ব্যবসায়ী তাকে বলে যে সে আগেই বলেছিল এই মেয়েটিকে অন্য কারো কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, তাই তাকে আঘাত করা বন্ধ করতে, নতুবা তারা সমস্যায় পড়বে। তখন তারা দেখে যে শার্লটের কাছে একটি পার্স আছে যেটি আর্টস তাকে দিয়েছিল। গুন্ডাটি পার্সটি ছিনিয়ে নিয়ে বলে যে এর ভেতর অনেক টাকা আছে। শার্লট দ্রুত তার কাছ থেকে পার্সটি কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকটা শার্লটের মাথা ধরে তাকে সজোরে মাটিতে আছাড় দেয় এবং বলে যে এখান থেকে পালানোর কোনো পথ নেই। শার্লটের তখন সেই শিশুদের কথা মনে পড়ে যায়। দাস ব্যবসায়ী তাকে বলে যে সে যদি পালিয়েও যায় তাতে কী লাভ, তার জীবন তো মূল্যহীন এবং শেষ হয়ে গেছে। যদি রাগ করতেই হয় তবে তার বাবা মায়ের ওপর রাগ করা উচিত, যারা তাকে এভাবে একা ছেড়ে চলে গেছে। হঠাৎ দেখা যায় রিডস দরজা ভেঙে সেখানে উপস্থিত হয়। তাকে দেখে বাকি গুন্ডারা আক্রমণ করলে রিডস খুব সহজেই তাদের সামলে নেয়। অন্যান্য গুন্ডারাও রিডসের দিকে তেড়ে যাচ্ছিল, কিন্তু দাস ব্যবসায়ী তাদের থামিয়ে দেয়। আর্টস সেখানে এসে শার্লটকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। শার্লট অবাক হয়ে জিজ্ঞেস করে আর্টস সেখানে কি করছে। আর্টসকে দেখে দাস ব্যবসায়ী রেগে গিয়ে বলে যে এভাবে কারো বাড়ির দরজা ভেঙে ঢোকা উচিত নয়। আর্টস তার অ্যাপ্রেজাল ক্ষমতা ব্যবহার করে দাস ব্যবসায়ীর নাম জেনে ফেলে এবং বলে যে অ্যালবার্ট গার্নিয়ার একজন দাস ব্যবসায়ী। অ্যালবার্ট অবাক হয়ে জিজ্ঞেস করে আর্টস তার নাম জানল কি করে এবং একজন অভিজাত হয়ে সে কি চায়। আর্টস শার্লটকে ছেড়ে দিতে বলে। অ্যালবার্ট হাসতে হাসতে বলে যে শার্লট একজন দাসী এবং দাসরা বিক্রির জন্যই হয়। আর্টস তার কাছে গিয়ে বলে যে না, সে বোঝেনি। এটি দেখে শার্লট আর্টসকে বলে যে সে পাগল কিনা এবং অন্যের ব্যবসায় মাথা না গলাতে। আর্টস তাকে বলে যে প্রথম যখন তাকে দেখেছিল তখন তার চোখ দুটো একদম শূন্য মনে হয়েছিল এবং সে চিন্তিত হয়ে পড়েছিল কেন এমন। কিন্তু এখন সে বুঝতে পারছে শার্লটের লক্ষ্য মাত্র একটি। অ্যালবার্ট জিজ্ঞেস করে আর্টস এসব কি বলছে। আর্টস ব্যাখ্যা করে যে লক্ষ্য হলো একজন মানুষের গভীরতম ইচ্ছা। মানুষ মাঝে মধ্যে নিজের লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং লক্ষ্য মাঝে মধ্যে বিপদও ডেকে আনে, কিন্তু এই লক্ষ্যই আরও ভালো হওয়ার অনুপ্রেরণা দেয়, হাল না ছাড়ার প্রতিশ্রুতি দেয় এবং ভবিষ্যতের আশা জাগায়। যেহেতু শার্লটের লক্ষ্য মাত্র একটি, তাই সে ভবিষ্যতের জন্য হাল ছেড়ে দিয়েছে। অ্যালবার্ট হাসতে হাসতে বলে যে শার্লট একজন দাসী এবং দাসদের কোনো ভবিষ্যৎ থাকে না। এটি শুনে আর্টস রেগে যায় এবং বলে যে শোলে যে শিশুদের ভবিষ্যৎ রক্ষা করা বড়দের দায়িত্ব, তবে সে হাসতে হাসতে কিভাবে তাদের ভবিষ্যৎ কেড়ে নিতে পারে। শার্লট নিজেই ঠিক করবে সে কি ধরনের মানুষ হতে চায়। শার্লট অবাক হয়ে ভাবতে থাকে যে তার মনে নেই সে শেষ কবে কেঁদেছিল। সে ভাবে যে কাঁদলে কিছুই পাওয়া যায় না এবং তা বেঁচে থাকার জন্য কোনো সাহায্য করে না। ভবিষ্যতের জন্য তার কোনো স্বপ্ন বেঁচে নেই, কারণ জন্মের সময়ই তার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। সে ভাবে যে তাকে শক্তিশালী হয়ে বাঁচতে হবে, কারণ যারা কাঁদে তারা দুর্বল, আর দুর্বল হলে তাকে মরতে হবে। শার্লট এভাবেই শক্তিশালী হয়ে বেঁচে থাকার পথ বেছে নিয়েছিল। বর্তমানে শার্লট হঠাৎ কাঁদতে শুরু করে এবং সে নিজেই বুঝতে পারে না যে সে কেন কাঁদছে। এদিকে আর্টসের কথা শুনে অ্যালবার্ট ভীষণ রেগে যায় এবং তার অনেক গুন্ডাকে সেখানে ডেকে পাঠায়। এটি দেখে শার্লট ভয় পেয়ে আর্টসকে চলে যেতে বলে। আর্টস তাকে একটু অপেক্ষা করতে বলে। শার্লট বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর আর্টস রিডসকে জিজ্ঞেস করে সে এই সবাইকে সামলে নিতে পারবে কিনা। রিডস সম্মতি জানায়। গুন্ডারা আক্রমণ করলে রিডস একজনকে ঘাড় ধরে উঁচিয়ে আছাড় মারে এবং বলে যে তারা লর্ড আর্টসকে রাগান্বিত করেছে, যার ফলাফল 10,000 বার মৃত্যু। তখন একজন গুন্ডা একটি ভাঙা কাচের বোতল নিয়ে রিডসের ওপর হামলা করে। রিডস তাদের সাথে অত্যন্ত সহজে জিতে যায় এবং সব গুন্ডাদের তুলে তুলে আছাড় মারতে থাকে।
এটি দেখে কিছু গুন্ডা রিটসের ওপর আগুনের জাদু দিয়ে হামলা করে, কিন্তু তাতেও রিটসের কিছু হয় না এবং সে গিয়ে তাদেরও খতম করে দেয়। এটি দেখে দাস ব্যবসায়ী অত্যন্ত অবাক হয়ে যায় এবং বলে যে এই লোকটা তো একটা দানব, সে আমার সব গুন্ডাকে হারিয়ে দিল। এদিকে রিটস জিজ্ঞেস করে যে লড়াই কি শেষ হয়ে গেছে। এসব দেখে শার্লটও অবাক হয়ে ভাবতে থাকে যে এই লোকটা আসলে কে, সে তো অনেক বেশি শক্তিশালী। তখন অ্যালবার্ট বলতে থাকে যে তার কাছে এখন আর কোনো উপায় নেই। সে চিৎকার করে অন্য একজনকে নিচে ডাকে। তখন একটা মোটা মতন লোক নিচে নেমে আসে এবং বলে যে সে মদ্যপান উপভোগ করছিল, তাকে বিরক্ত করা হয়েছে। সেই লোকটাকে দেখে শার্লট বলে যে এ তো অনেক বিশাল। তখন অ্যালবার্ট জানায় যে এই লোকটা ক্যানাডা আর্মির ইনফ্যান্ট্রি ক্যাপ্টেন ছিল, কিন্তু খারাপ আচরণের কারণে তাকে বের করে দেওয়া হয়েছে। এরপর সেই লোকটা অ্যালবার্টকে বলে যে তার সব মদ শেষ হয়ে গেছে, তার আরও মদ চাই। অ্যালবার্ট বলে যে আগে এই সবগুলোকে খতম করো, তারপর তোমাকে যত খুশি মদ দেব। এটি শুনে শার্লট ভয় পেয়ে যায় এবং আর্টসকে বলে যে এই মোটা লোকটা অনেক বিপজ্জনক। তখনই আর্টস সেই লোকটার ওপর তার অ্যাপ্রেজাল ব্যবহার করে এবং শার্লটকে বলে যে চিন্তা করো না। এদিকে সেই মোটা লোকটা রিডসকে দেখে বলে যে এ কি, এদের সবাইকে হারিয়েছে। রিডস তাকে ব্যঙ্গ করে বলে, হ্যাঁ তো কি হয়েছে, শুয়োর কোথাকার। এটি শুনে সেই লোকটা রেগে যায় এবং রিডসের ওপর হামলা করে, কিন্তু রিডস তার আক্রমণ এড়িয়ে গিয়ে উপরে ঝাড় লণ্ঠন ধরে ঝুলে পড়ে। রিডস তাকে বলে যে সে অনেক ধীরগতির। এ কথা বলার পর রিডস সরাসরি সেই লোকটার মুখে লাথি মারে। আর্স শার্লটকে জানাচ্ছে যে এই মোটা লোকটার দক্ষতা রিডসের সামনে কিছুই নয়। এরপর দেখা যায় রিডস খুব জোরে একটা ঘুষি মেরে সেই মোটা লোকটাকে খতম করে দেয়। শার্লট অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে এরা আসলে কারা। এরপর অ্যালবার্ট তাদের বলতে থাকে যে তারা কি করেছে তা কি বুঝতে পারছে। দাস ব্যবসায়ীদের ক্যানাডা প্রধানরা স্বীকৃতি দেয়। আর্টস বলে যে হ্যাঁ সে জানে, তাই সে শার্লটকে তার থেকে কিনে নিচ্ছে এবং তাকে এর জন্য মূল্য পরিশোধ করবে। এটি শুনে শার্লটও অবাক হয়ে যায়। অ্যালবার্ট বলে যে জিনিসগুলো এত সহজ নয়। তখনই রিডস তার কাছে গিয়ে বলে যে দাস ব্যবসায় শুধু বিশ্বাসযোগ্যতা থাকে, তাই না? এতক্ষণে তো তোমার বোঝা উচিত ছিল যে আমরা শার্লটকে আমাদের সাথে নিয়ে যেতে পারি। এতে তোমার হার হবে এবং তোমার অনেক বদনাম হবে যে অন্য কেউ তোমার দাসকে চুরি করে নিয়ে গেছে। তার চেয়ে এটাই প্রচার করে দিও যে তুমি শার্লটকে অনেক চড়া দামে বিক্রি করেছ। আর যদি তুমি আমাদের কথা মতো না করো, তবে তোমার কি হাল করব তা তো তুমি জানোই। এটি শুনে অ্যালবার্ট খুব ভয় পেয়ে যায় এবং রাজি হয়ে শার্লটকে তাদের কাছে ছেড়ে দেয়। আর্স খুশি হয়ে তাকে অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলে। এরপর আর্স রিডসের শুক্রিয়া জানায়, কারণ সবকিছু রিডসের পরিকল্পনা মতোই হচ্ছিল। আর্স শার্লটের কাছে এসে বলে যে সকার হয়ে গেছে, চলো ফিরে যাই। শার্লটও রাজি হয়। বাইরে আসার পর শার্লট হঠাৎ মাঝপথে থেমে যায় এবং বলে যে তাকে এক জায়গায় যেতে হবে। পরের দৃশ্য দেখা যায় তারা একটি পাহাড়ে চড়ছে এবং পাহাড় চড়তে গিয়ে আর্টসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। শার্লট তাদের এমন এক জায়গায় নিয়ে আসে যেখান থেকে পুরো শহর দেখা যাচ্ছিল। দৃশ্যটি অনেক সুন্দর ছিল। শার্লট বলে যে এটা খুব সুন্দর, তাই না? এটা তার গোপন জায়গা। এখান থেকে দেখলে শহরটাকে তার কাছে নিজের চেয়েও ছোট মনে হয়। এতে সে ভুলে যেতে পারে যে শহর বা শহরের মানুষ তার সাথে কতটা খারাপ করেছে। সে মাঝে মধ্যে এখানে দৃশ্যটি দেখতে আসে, কারণ জায়গাটা তার খুব পছন্দ। আর্টস তাকে জিজ্ঞেস করে যে তবে সে কেন তাদের এই জায়গা দেখাচ্ছে। শার্লট তাকে প্রশ্ন করে যে সে কেন এমন একটি শহর বানাতে চায় যেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে। আর্টস উত্তর দেয় কারণ সে শিশুদের পছন্দ করে। শার্লট বলে, হে কেমন কথা, তুমি তো নিজেও একটা শিশু, জানো তো? আর্টস বলে যে হ্যাঁ সে জানে। সে জানায় যে তার আগের জীবনে যখনই সে ক্লান্তি অনুভব করত, কোনো শিশুর হাসি দেখলেই তার সব ক্লান্তি দূর হয়ে যেত। আর্টসের মনে হয় শিশুদের হাসি প্রত্যাশায় ভরা থাকে। সে বলে যে প্রত্যাশা থাকার মানে হল ভবিষ্যতে কি হবে তা জানার জন্য উত্তেজিত থাকা। এই উত্তেজনার মধ্যে অনেক শক্তি থাকে যা তাকে এবং বড়দেরও অনুপ্রাণিত করে। এই উত্তেজনা মানুষকে নতুন কিছু করার সাহস যোগায়।
ভবিষ্যতে ভালো কিছু হওয়ার আশা এবং একটি উন্নত জীবন, আর্টস এই শক্তিতে বিশ্বাস করে। সে শিশুদের জন্য এমন এক জায়গা বানাতে চায় যেখানে তাদের আশা বেঁচে থাকবে। সে এমন এক শহর বানাতে চায় যেখানে সবাই নিরাপদ বোধ করবে। এসব শুনে রিডস এবং শার্লট খুব মুগ্ধ হয়। আর্টস তখন বলে যে ক্ষমা করবেন, আমি কি খুব অহংকারীর মতো কথা বলছি? শার্লট বলে যে না, সে আর্টসের সাথে যাবে এবং আর্টস তাকে ব্যবহার করতে পারে। তখন আর্টস জিজ্ঞেস করে, কিন্তু ওই অনাথ আশ্রমের শিশুদের কি হবে? শার্লে বলে, আমি তোমার সাথে যাচ্ছি, কারণ তুমি যে ভবিষ্যতের কথা বলেছ, আমি সেই ভবিষ্যৎটাই ওই বাচ্চাদের জন্য চাই। এটা শুনে আরস বলে, যদি এমন হয় তাহলে তোমার ট্যালেন্ট প্রুফ করো। এটা বলেই সে একটা ম্যাজিক টুল বের করে এবং বলে, এটা আমি কিছুদিন আগে কোথা থেকে পেয়েছি। এরপর আরস সেই ম্যাজিক্যাল টুলটা শার্লেটকে দেয় এবং বলে, এটা ব্যবহার করে ট্রাই করো। রিডস বলে, আমি তোমার উপর সন্দেহ করছি না, কিন্তু আমি নিজের চোখে শার্লেটের ট্যালেন্ট দেখতে চাই। আমি তাকে একজন বন্ধু হিসেবে স্বীকার করতে চাই। শার্লেট বলে, কিন্তু আমি তো ম্যাজিক ব্যবহার করতে জানি না। তখন রিডস বলে, আমি তোমাকে শেখাচ্ছি, এবং সে তাকে ম্যাজিক শেখাতে শুরু করে। ওদিকে বার্স ভাবতে থাকে, আমিও ম্যাজিক সম্পর্কে খুব বেশি জানি না, আর আমি কখনো এস র্যাঙ্কের ম্যাজিক্যাল পাওয়ার দেখিনি। তাহলে শার্লেটের কাছে কতটা ম্যাজিক্যাল পাওয়ার আছে? এরপর দেখা যায় শার্লেট ম্যাজিক ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায়। সে বলে, ফর্মা একনি রপ। তার হাত থেকে বিশাল একটা আগুনের গোলা বের হয়, যার ফলে বড়সড় বিস্ফোরণ ঘটে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। শার্লেট নিজেও অবাক হয়ে থাকে। এই বিস্ফোরণ শহরের মানুষও দেখতে পায়, আর তারা ভাবতে থাকে, এটা কি? এদিকে দেখা যায় শার্লেট যে ম্যাজিক্যাল টুলটা পড়েছিল সেটাও ভেঙে যায়। এটা দেখে আরোস আর রিডস আকাক হয়ে পিছনে তাকায়। শার্লেট জিজ্ঞেস করে, কেমন হলো? বার্স বলে, এটা অসাধারণ ছিল। রিডসও শার্লেটের শক্তিকে স্বীকার করে নেয়। এরপর শার্লেট জিজ্ঞেস করে, আমি যেখানে যাব সেখানে কি আমাকে খাবার আর থাকার জায়গা দেওয়া হবে? আরোস বলে, হ্যাঁ, আর খুব বেশি না হলেও আমরা তোমাকে মাসিক বেতনও দেব। এটা শুনে শার্লেট বলে, আমার পুরো বেতনটা কি ওই অনাথ বাচ্চাদের দেওয়া যাবে? কারণ আমি চলে গেলে তারা সমস্যায় পড়বে। আমার শুধু খাবার আর থাকার জায়গা থাকলেই যথেষ্ট। বার্ডস বলে, ঠিক আছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার পুরো বেতনটাই ওই অনাথ বাচ্চাদের দেওয়া হবে। আমি তোমার ভবিষ্যৎ দেখতে খুবই এক্সাইটেড। এটা শুনে শার্লেট খুশি হয়। সে বসে পড়ে এবং বলে, আমি তোমার স্বপ্ন পূরণের জন্য আমার সব শক্তি দিয়ে দেব, লর্ড অর্স। এটা শুনে অর্স অবাক হয়ে বলে, আমাকে হঠাৎ করে লর্ড বলে ডাকতে হবে না। শার্লেট বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে স্বাভাবিকভাবেই ডাকব, আর আমি তোমার থেকে বড়ও। অর্স বলে, হ্যাঁ, এতে আমার কোনো সমস্যা নেই। এরপর অর্স রিডসকে বলে, আমাদের লক্ষ্য তো পূরণ হয়ে গেছে, তাহলে কি এখন বাড়ি যাই? কারণ আমার আর রিডস দুজনেরই টাকা শেষ হয়ে গেছে। এটা শুনে শার্লেট বলে, সরি, তোমাদের টাকা খরচ করানোর জন্য আর আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। অর্স বলে, কোনো সমস্যা নেই, এত কথা বলতে বলতে আমার ক্ষুধা লেগে গেছে, চলো বাড়ি যাই। অর্স চলে যাওয়ার পর শার্লেট বলে, আমি কখনো ভাবিনি যে আমি কোনো ছোট কারো জন্য কাজ করব। অর্সের ভবিষ্যৎ সত্যিই অনেক এক্সাইটিং। অর্স বলে, হ্যাঁ, আমিও এতে একমত। এরপর দেখা যায় শার্লেট সেই সব অনাথ বাচ্চাদের বিদায় জানায়। ওদিকে অর্স মনে মনে বলে, আমার কাছে এখন রিডস আর শার্লেট আছে, যারা খুবই শক্তিশালী এবং আমার বন্ধু। এতে আমার পরিবারের শক্তি বাড়বে। কিন্তু সত্যি বলতে আমি একটু চাপ অনুভব করছি, কারণ তারা এত অসাধারণ, আর আমি তো শুধু একজন সাধারণ মানুষ যে তাদের লিড করছে। আমি কি সত্যিই এটা পারব? যদি আমি ব্যর্থ হই, যদি আমি তাদের প্রত্যাশা পূরণ করতে না পারি? তারপর সে নিজেই বলে, না, আমি ওদের সাথে প্রতিশ্রুতি করেছি, আমি একটা অসাধারণ শহর গড়ে তুলব। সফল হওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।
পরের দৃশ্যে দেখা যায় শার্লেট খুব ক্ষুধার্তের মতো খাচ্ছে। এটা দেখে রিটস বলে, প্রথমে তোমাকে ম্যানার শিখতে হবে। শার্লেট বলে, না, আমি এটা পারব না। রিটস বলে, এটা প্রশ্নই আসে না তুমি পারবে কিনা, তোমাকে ম্যানার শিখতেই হবে। কারণ তুমি লর্ড আর্টসের সাথে ইভেন্টে যাবে, আর তোমার ভুলের কারণে ল্যাভ অ্যান্ড ফ্যামিলির সুনাম নষ্ট হওয়া উচিত না। এটা শুনে শার্লেট বলে, আমার তো ঘুম পাচ্ছে, আমি ঘুমাচ্ছি, এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। এটা দেখে রিটস রেগে যায়। পরের দৃশ্যে তারা সবাই আর্টসের বাবার কাছে যায়। সেখানে আর্টসের বাবা শার্লেটকে না করে দেন এবং বলেন, একটা মেয়ের জন্য যুদ্ধক্ষেত্রে যাওয়া খুব বিপজ্জনক। এটা শুনে আর্টস শার্লেটকে বলে, আমার বাবাকে তোমার শক্তি দেখাও। তারপর রিটস আবার শার্লেটকে সেই ম্যাজিক্যাল টুলটা পরিয়ে দেয়। এরপর শার্লেট আর্টসের বাবাকে তার ম্যাজিক্যাল শক্তি দেখায়, যা দেখে তিনি খুবই অবাক হয়ে যান। তারপর তিনি সরাসরি বলেন, তোমার শক্তি আমাকে দাও, অর্থাৎ আমাকে সাহায্য করো। শার্লেট বলে, ঠিক আছে। এরপর তারা শার্লেটকে বাড়ির ভিতরে নিয়ে যায়, আর এখানেই এপিসোড শেষ হয়। পরের এপিসোডে হয়তো একটা টাইম স্কিপ দেখা যাবে, তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।